প্রেগনেন্সির এই সময় তার বিভিন্নভাবে মুড সুইং করবে, এটা গাইস একদম স্বাভাবিক বিষয়। কিন্তু তার পাশাপাশি আমাদেরও খেয়াল রাখতে হবে তার মনটা যেন ফুরফুরা থাকে। তাই সন্ধ্যার পরে সবাই মিলে ভাবলাম একটু বাহির থেকে ঘুরে আসা যাক। আর আমরা সবাই বাসা থেকে রওনা দিয়ে সোজাসুজি চলে এসেছিলাম এই পল্লী বিদ্যুতে, যেখানে রয়েছে বিভিন্ন রকমের খাবারের দোকান। মানে গাইস এখানে আসলে আপনারা দেখতে পারবেন যত রকমের ফাস্টফুড আইটেম গুলো আছে, এর পাশাপাশি জুসের দোকান এবং ইত্যাদি ইত্যাদি আরো অনেক রকমের দোকানগুলো। তো সর্বপ্রথম এখানে এসে সে একটা জুস অর্ডার করে দেয়। যেহেতু তার প্রচন্ড পরিমাণের পিপাসা লাগতেছিল, তাই জুস খেয়ে নিজের গলাটা ভিজিয়ে নেয়। কিন্তু চারিপাশে এত এত খাবার দেখে আমিও লোভ সামলাতে পারলাম না, তাই তো একটা পাশ থেকে অর্ডার করে দেয় একটা স্পেশাল নেহারি। সত্য কথা বলতে নেহারির ঝোলটাই খেতে আমার কাছে বেশি মজা লাগতেছিল। যদিও এখন পর্যন্ত নেহারিটা দেয়নি, কিন্তু আমি যখন খেয়েছিলাম ওই সময় কথা বললাম। যেহেতু আমরা রাতের বেলা এসেছিলাম, তাই এখন বলতে পারেন একেবারে শেষের দিকে। তারপরে অনেক সুন্দর করে আমাদের গুছিয়ে একটা নেহারি দিল, এবং আমার ভেবলি নাকি মিট বক্স খেতে ইচ্ছে করেছে, তাই তার জন্য এখান থেকে অর্ডার করে দিল মিট বক্স। গাইস আপনাদের একটা কথা বলি, কতটুকু বিশ্বাস করবেন আমি জানি না, মিট বক্সটা এতটা বেশি ইয়াম্মি ছিল, লাস্ট 6 মান্থ এত মজার মিট বক্স খাইনি, অথবা এটাও ভাবতে পারিনি এখানের মিট বক্স এতটা মজা হবে। তো অনেক স্পেশাল ভাবে অনেক সুন্দর করে মিট বক্সটা বানাচ্ছিল, আর আমিও পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম, আর এটা ভাবতেছিলাম কখন রেডি হয়ে যাবে মিট বক্সটা আমার বেবলিকে খেতে দিই। তো একটা সময় মিট বক্স রেডি, বেবলির হাতে তুলে দিলাম, যদিও সেখান থেকে আমাকেও কিছুটা খাওয়াই দিয়েছিল। আর তখনই আমি বুঝতে পেরেছি যে মিট বক্সটা এত বেশি মজা। তো একটা সময় আমারও খাবার চলে আসে, তাই তো আমি এখন খেতে বসবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।